আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের কক্সবাজার ট্রিপে ডে 3-তে। সো সেদিন ঘুমের থেকে উঠে সকাল সকাল চলে গিয়েছিলাম আমরা ব্রেকফাস্ট করতে। অনেক ভাইয়া আপুরাই আমাকে ইনবক্স করেছেন যে উইন্ডি টেরেসের ব্রেকফাস্ট কেমন ছিল। সো সেটা নিয়ে আপনাদের ছোটখাটো একটা কথা বলি উইন্ডি টেরেসের ব্রেকফাস্ট নিয়েই আর কি। তো এখানে অনেক কিছু ছিল, যেমন হচ্ছে গিয়ে খিচুড়ি, পরোটা, ভাজি, সালাদ, দেন হচ্ছে গিয়ে চিকেন, দেন আমরা হচ্ছে গিয়ে হালুয়াও পেয়েছিলাম। তো এক এক দিন এক এক টাইপের ব্রেকফাস্ট হচ্ছে যে তারা সার্ভ করে, একই জিনিস তারা বারবার রিপিট করে না। আমরা যেহেতু 3 দিন ব্রেকফাস্ট পেয়েছিলাম, সো 3 দিন আমরা 3 রকমের আইটেমই পেয়েছিলাম। তো এখানে যেমন চাউমিন ছিল, দেন হচ্ছে যেটা বললাম খিচুড়ি ছিল, চিকেন ছিল, পরোটা ছিল, ভাজি ছিল, আর ছিল হচ্ছে গিয়ে ব্রেড পিৎজা। তো এটা দেখে ভালো লাগছিল। আর সাথে ছিল হালুয়া। প্রথম দিন আমরা হালুয়াটা পেয়েছিলাম, এটা আমার হাজবেন্ডের খুবই ফেভারিট ছিল। সাথে হচ্ছে বেসিক যেগুলো থাকে, ব্রেড, জ্যাম, বাটার, কেক, এগুলোও ছিল। অ্যান্ড অমলেট স্টেশন তো সব জায়গায় থাকে। আর এখানে ছিল হচ্ছে গিয়ে মাশরুম স্যুপ। সো এই যে এটা হচ্ছে গিয়ে মাশরুম স্যুপটা ছিল আর কি। এখন হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিব। আর ইয়েস, এখানে জুস হচ্ছে তারা 2 রকমের জুস সার্ভ করে। আর সাথে কিন্তু এখানে আপনারা কর্নফ্লেক্স, চকোস এগুলোও খেতে পারবেন। যারা এগুলো খেয়ে অভ্যস্ত তাদের জন্য কিন্তু এই অপশনটাও আছে। আমি যেহেতু আসলে সুইট লাভার না, আমি এগুলা তেমন একটা পছন্দও করি না। সো আমি এগুলার দিকে যাইও না কোনোদিনই। আমি দেখা যায় যে এই সেকশনটাতে আমি নাই, আমার হাজব্যান্ড ট্রাই করে, ওর থেকে আমি একটু হয়তো বা ট্রাই করে নিই এই। সেই যে এখন হচ্ছে আমি তাড়াহুড়া করেছি কি ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছি, আসলে ওইভাবে লেন্দি করে দিলে অনেক বড় হয়ে যায়, তাই আমি একটু ফার্স্ট ফার্স্ট করে দিয়েছি। তো সবার ফার্স্টে হচ্ছে নিয়ে নিয়েছিলাম ব্রেড পিৎজা। তো এটা ভালোই ছিল। দেন হচ্ছে আমার হাজবেন্ডের খুব জোরাজোরিতে আমি হচ্ছে গিয়ে একটা হালুয়া নিয়েছি। আমি আসলে সুইট লাভার না, বাট তারপরও দেখা গেল ও যে বারবার বলতেছিল যে একটু নিয়ে ট্রাই করো কেমন লাগে দেখো, তো এই জন্য নিয়ে নিলাম। আর সাথে হচ্ছে কি একটু পরোটা নিয়েছিলাম, বাট পরোটাটা খুবই শক্ত ছিল। আসলে শুধুমাত্র উইন্ডি টেরেসে এই যে পরোটা শক্ত দানা, এই আমি জানি না কেন জানি এরকম সার্ভ করে দিলে না পরোটাটা সব জায়গায় শক্ত হয়ে যায়। সো যাক গিয়ে তারপর এখান থেকে সালাদ নিয়ে নিলাম। আর এখানে সালাদের একটা জিনিস আমার খুব ভালো লাগছে, এখানে তারা আচার মিক্স করে দিয়েছিল। আর সাথে আমার চিজ অমলেট তো ছিলই। আর এখানে হচ্ছে গিয়ে আমি চাউমিনও নিয়ে আসছি। সো আমি আর ভাবি হচ্ছে গিয়ে আমাদের ব্রেকফাস্টটা করতেছিলাম, সাথে ভিডিও তো করতেছিলামই আর কি। সো ইন দ্য মিন টাইম আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে তার ব্রেকফাস্ট নিয়ে আসছে। সে একদমই মানে বিদেশি ব্রেকফাস্ট যেটা বলে ইংলিশ ব্রেকফাস্ট করতেছিল। জাস্ট হচ্ছে গিয়ে ব্রেড অ্যান্ড ডিম পোচ আর হচ্ছে গিয়ে স্যুপ ছিল তার, এছাড়া সে আর কিছুই খাবে না। সো আর কিছুই নেয় নাই। বাট আমার কাছে পার্সোনালি তাদের সব আইটেম ভালো লাগলেও মাশরুম স্যুপটা ভালো লাগে না, একটু বেশি সুইট মনে হয়েছে। সো ওইটা ছাড়া আমার কাছে প্রত্যেকটা আইটেমই ভালো লেগেছিল। খিচুড়িটাও অনেক ভালো ছিল, যেটার কোনো ক্লিপ আমি রাখতে পারিনি। তো যা গিয়ে তারপরে আমরা আবার রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমরা চলে যাব লাঞ্চ করতে। এই ব্লগটাতে আপনি শুধুই খাওয়া দাওয়া দেখবেন। আমি ব্লগটা এডিট করতে গিয়ে দেখলাম যে এখানে আমরা শুধু খাচ্ছি আর খাচ্ছি। সো এখন আমরা লাঞ্চ করতে চলে যাব তাজ বেতে। আমার হাজবেন্ডরা যখন বিয়ের আগে ফ্রেন্ডরা আসতো, ওরা নাকি সবসময় তাজ বেতেই যেত। সো এক ঝলকে আবার আমাদের রুমটা দেখাই দিলাম আপনাদের। তো এই তো ভাইয়া ভাবিও চলে আসছে, আমরা এখন চলে যাচ্ছি লাঞ্চ করতে। ও তার আগে কিন্তু আমরা সুইমিং পুলও গিয়েছিলাম, বাট সেম জিনিস আর একসাথে অ্যাড করে দিলাম না আর কি। তো এই তো সেদিন আবার বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির মধ্যে খুবই মানে বিরক্ত লাগতেছিল, যদিও মানে ওয়েদারটা একটু কেমন কেমন জানি লাগতেছিল। তো যা গিয়ে বৃষ্টি একটু কমার পরেই আমরা বের হয়ে যাই। আর এইবার আমি একটু মানে আমার এই এনার্জি থাকে না, আমি এই সাজুগুজু করি আবার এমনি এমনি বের হয়ে যাই। তা আমি আর ভাবি গল্প করতে করতে দেখলাম যে এখানে ওয়াফেল টাইমও দিয়ে দিছে, মানে কক্সবাজারে ওয়াফেল টাইম দিয়েছে, কি মজা। সেইখানে এই আঙ্কেলটা কেন এইভাবে তাকাই ছিল আমি জানি না। আচ্ছা যাক গিয়ে ব্যাপার না, আপনিও দেখেন আমিও দেখি।
সো তারপরে চলে আসছি আমরা লাঞ্চ করার জন্য তাজবেতে, যেটা বললাম আমার হাজবেন্ড বলছে যে একটু দূরে, একটু মানে হোটেল থেকে একটু কাছেই, বাট একটুটা আর একটু না, অনেকটাই দূরে ছিল। সো এখানে আমরা খুব বেশি কিছু নিই নাই, জাস্ট নর্মাল ভাত ভর্তা ডাল আর একটাই মাছ নিয়েছিলাম। সো খুব ভালো করে আরাম করে খাচ্ছিলাম। আর কোরাল মাছ আমি হচ্ছে গিয়ে মানে কক্সবাজারে গেলে কোরাল মাছ আমার মাস্ট খেতেই হবে, কারণ আমার খুব ভাল লাগে। দেন লাঞ্চের পরে তারা হচ্ছে ডেজার্ট নিচ্ছে, যদিও আমি খেতে চাচ্ছিলাম না, জোর জবরদস্তি করে আমাকে একটা পুডিং নেওয়াইছে। তো পরে একটু ট্রাই করলাম। দেন আমরা হচ্ছে গিয়ে বিচের দিকে যাওয়ার আগে এখানে একটা চায়ের স্টল দেখলাম, এখানে আমরা চা খেতে দাঁড়ালাম। বাট দেখতে সুন্দর হইলেও খেতে ভাই অনেক জঘন্য ছিল। এই ধরনের চা আমি জীবনও খাই নাই, খুবই বাজে ছিল। সো যাই গিয়ে এই হচ্ছে কি কক্সবাজার, যেখানে অফ সিজনেও মানুষ ভরপুর থাকে, মানে কোনো অফ সিজন বা সিজন এরকম কোনো কথা নাই, সারা বছরই মানুষ থাকে। দেন এটা হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা, মানে 8টা 9টার দিকে হবে। আমরা চলে আসছি হচ্ছে গিয়ে কাসন্তী রেস্টুরেন্টে, যেটা হচ্ছে কল্লোলে, হোটেল কল্লোলের এখানে, মানে কল্লোলে হোটেল কল্লোলের দিকে। সো এখানে হচ্ছে গিয়ে আমাদের প্ল্যান ছিল যে আমরা একটু গান শুনবো, দেন হালকা পাতলা একটু সন্ধ্যা বলেন, সন্ধ্যার নাস্তা বলেন, ডিনার বলেন, সব একসাথে করে নিব। সো এসেই দেখতেছিলাম যে অনেক ভিড় ছিল, বসার বিন্দু মাত্র জায়গা ছিল না, কারণ হচ্ছে গিয়ে সেদিন ফ্রাইডে ছিল। আর ফ্রাইডেতে একটু বেশি ভিড় থাকে, কারণ আমরা 2 দিন কল্লোলের ওইদিকে গিয়েছিলাম, তো পরে আমরা কিন্তু এতটা ভিড় দেখিনি কক্সবাজার, মানে যেদিন ফ্রাইডেতে আমরা যেদিন বসে এখানে খেয়েছি সেদিন যতটা ভিড় ছিল। সো গিয়ে দেখতেছিলাম যে কোনো জায়গা নাই, মানে যেখানে জায়গা আছে সেখানে রিজার্ভ লেখা ছিল, মানে আপনি হয়তো আপনাকে আগে এসে বুক করতে হবে, ইন কেস আপনি যদি মানে কপাল ভালো থাকে জায়গা পেয়ে যান, বসতে পারবেন, এরকম একটা ব্যাপার ছিল। সো আমি সাজেস্ট করবো যারা ফ্রাইডেতে এখানে যাওয়ার প্ল্যান করবেন তারা একটু আগে থেকে হচ্ছে কি জানিয়ে দিবেন যে আপনারা আসবেন। সো এই তো আমরা চলে আসছি, অ্যান্ড দেন হচ্ছে আমরা একটু বলে টলে লাকিলি একটা বসার জায়গা পেয়ে যাই, যেখানে হচ্ছে অন্যজনের আসার কথা ছিল সে আসে নাই, তো ওই জায়গায় আমরা বসে যাই। আর এখানে বারবিকিউ স্টেশন ছিল, সো এখান থেকে আপনাকে আপনার ফুডটা চুজ করতে হবে, মানে এখানে যা যা আইটেম আছে এখান থেকে অর্ডার করতে হবে, এক্সট্রা আর কিছুই ছিল না। সো আমরা তো কাবাব আইটেমই অর্ডার করেছিলাম। তো এখানে আমরা হচ্ছে বলতেছিলাম যে আমাদের একটা বসার স্পেস করে দিতে, তো আমাদের বসার স্পেস করে দিল। तुम पास आए यूं मुस्कुराए तुमने न जाने क्या सपने दिखाए अब तो मेरा बुझती नहीं है क्या তো এই তো মনোযোগ দিয়ে গান শুনতে শুনতে আমাদের কিন্তু খাবারটাও চলে আসছে। খাবার নিয়ে বলবো, খাবার আমাদের কাছে খুব আহামরি লাগে নাই, জাস্ট হচ্ছে গিয়ে এভারেজ ছিল। বাট হচ্ছে যে মানে প্লেসটা অ্যান্ড এই যে লাইভ সং, এটা খুবই বেস্ট ছিল। খাবার দাবার খাওয়া শেষ, তারপরে আমরা হচ্ছে গিয়ে একটু কল্লোলের হোটেল কল্লোলের ভিতরে যাই, অ্যান্ড গিয়ে দেখি যে এখানে মাসাজ চেয়ার ছিল। আর যেখানে আমি মাসাজ চেয়ার দেখবো সেখানে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি ভাই, এত আরাম লাগে। আমি ফার্স্ট টাইম হচ্ছে মালয়েশিয়াতে হচ্ছে গিয়ে মাসাজ চেয়ার পেয়েছিলাম, অ্যান্ড লিটারেলি আমি আমার 10 রিঙ্গিত শুধুমাত্র এখানে খরচ করছি, একটু পর পর একটু পর পর। সো এখানে অনেকদিন পরে আবার একটা মাসাজ নিয়ে খুবই আরাম লাগতেছিল। আর আমি নিয়েছিলাম সেকেন্ড টাইম কলকাতাতে। তো যা গিয়ে তারপরে একটা খুব ভালো চা পেলাম কাউসার মামার দোকানে, এটা হচ্ছে কল্লোল হোটেলের এদিকেই ছিল, খুবই ভালো চা ছিল। মানে কক্সবাজারে এই চাটা মনে খেয়ে, মানে কোনো টং টাইপের দোকানে এই চাটা খেয়ে আমি আরাম পেয়েছি, শান্তি পেয়েছি। আরেকটা হোটেল ছিল, মানে আরেকটা চায়ের দোকান ছিল যেটা আমাদের হোটেলের কাছে ছিল। সো যাক গিয়ে তারপরে আমরা হচ্ছে গিয়ে অনেকক্ষণ বিচে বসেছিলাম। দেন এটা হচ্ছে গিয়ে দেখেন কয়টা বাজে, এই রাত 2টা 3টা পর্যন্ত কিন্তু কক্সবাজারের এই যে মার্কেটগুলা এগুলা খোলা থাকে। আমি তো আগে তো আসলে প্যারেন্টসের সাথে আসতাম, তখন এতটা লেট নাইট পর্যন্ত থাকা হতো না, তাড়াতাড়ি হোটেলে ব্যাক করা লাগতো।
সো এবার কিন্তু আমরা অনেক লেট নাইট পর্যন্ত ঘোরাঘুরি করেছি, আর এই লেট নাইটেই আমরা শপিং করলাম। সো এখান থেকে আমি অনেকগুলা বালাচাও কিনছি, যেগুলো আমার আম্মু আর কি আমাকে বলছে কিনে নিতে, তো এই জন্য আমি এখান থেকে অনেকগুলা বালাচাও নিয়ে নিছিলাম। দেন হচ্ছে এই যে টাকা দিচ্ছি আর উনি আমাকে কার্ড দিল, তো এখান থেকে বালাচাও নেওয়ার পরে আমি দেখতেছিলাম যে আমার শ্বশুর বাড়িতে আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওর জন্য কিছু গিফট খুঁজতেছিলাম, দেখতেছিলাম যে কি নেওয়া যায়। আসলে কক্সবাজারে কিন্তু এগুলাই পাওয়া যায়, এর থেকে বেশি কিছুই পাওয়া যায় না। সো বেস্ট গিফট দেওয়ার জন্য আমার কাছে মনে হয় বেস্ট হচ্ছে গিয়ে বালাচাও। এটা খাওয়াও যায়, মানে মন ভরে পেট ভরে খাওয়া যায়। সো এটা বেস্ট, মানে রাখা যায় না স্মৃতি হিসাবে, বাট মানে খেতে খুব ভাল লাগে। সো যাক গিয়ে এখানে অনেকগুলা সবই কিন্তু খোলা ছিল, আর কে বলবে দেখেন এখন রাত 2টা বাজে। সো আমরা তো এই রাত 2টা বাজে সুন্দর মতো ঘুরতেছি ফিরতেছি। এখানে আপনারা দেখলে বুঝবেনই না যে এত রাত হয়ে গেছে, মানে রাত 2টা বাজে, 2টা 2:30 বাজতেছিল তখন। তখনও এত আলোকিত, পুরা রাস্তায় মানুষজন দিয়ে ভরা ছিল, তো ভালো লাগতেছিল। আসলে কক্সবাজার এখন অনেকটা ডেভেলপ করছে, অনেকটাই সেফ মনে হয়েছে আমাদের কাছে। কারণ আগে এতটা মানুষজন এত রাতে দেখা যেত না, এখন যতটা দেখা যায়। তো আমাদের এবারে কক্সবাজার ট্রিপে আমরা অনেক অনেক মজা করছি, আর সব থেকে বেশি হচ্ছে আমরা অনেক অনেক খাবার দাবার খাইছি। মানে আমরা এক এক দিন এক একটা এত মজার মজার আইটেম ট্রাই করছি। নেক্সটে আমি আরো একটা ব্লগ দিব, যেটা হচ্ছে গিয়ে সি ফুড নিয়ে একটা ব্লগ দিব। সো ওইটাও আপনাদের খুবই ভালো লাগবে। তো যা গিয়ে এই যে দেখেন চলে এসেছি হোটেলের কাছে, অ্যান্ড হোটেলে এসে আমরা দুজন চা খেয়ে নিলাম, আর এরই মাঝে আমার এই ব্লগটাও শেষ হয়ে গেল। আশা করবো আপনাদের এই ব্লগটাও ভালো লেগেছে। সো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, জানাবেন আপনাদের কেমন লাগছে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।